গেল বাবা? কোন দিকটা গেল? বাবাকে তো আমি খুঁজে পাচ্ছি না। আবার একটু দৌড় দিব, চালু করে তাও পাচ্ছি না। সামনে গাছের অনেক গাছের টুকরোগুলো পড়ে আছে, উচ্চতায় পড়ে গেলে তো ব্যথা পাবো। কোথায় কোন রাস্তায় গেল বাবা? তাও তুমি খুঁজে দেখি। রাস্তাতে একটা চিকন চিহ্ন আছে, সেই দিক দিয়ে খেয়াল করে বাবারে খুঁজতে যাই। যদি পেয়ে যাই, ও রাস্তার মধ্যে আমার চাচরা বসে দাঁড়িয়ে আছে। তো আমার চাচরা তো বলতে পারতেছে না। দেখি, এই বিনা, তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছি বাজারে, মা বাজারে পাঠাচ্ছে। বাবা অনেক বাজার কিনবে, একা একা বাবা আনতে পারবে না, সেজন্য বাবাকে সাহায্য করার জন্য যাচ্ছি। তো তোমার বাবা তো অনেক আগে চলে গিয়েছে, তুমি এই রাস্তায় হেঁটে যেতে পারবে? পারবো। আমার বাবাকে খুঁজতে যাই আমি পারবো, আমি তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। রাস্তা দেখে যাও বিনা, আয় বিনা, রাস্তা দেখে যাও। যেমনি করে যাচ্ছে মেয়েটা, আমি লাভ মারে কিভাবে? তার বাবাটা এই জগতের সাথে নিয়ে যেতে পারতো। এই মেয়েটা তখন হাইটে কিভাবে বাজারে যাবে? চাচু, আমি যেতে পারবো, আমার সেই শক্তি আছে, আল্লাহ পাক শক্তি দিয়েছে। তো বাবা, এখনো তো বাজার অনেক দূরে, বাজার তো এখনো পাচ্ছি না, আরো একটু হাঁটতে হবে। দেখি বাবার একটু জোরে করে ডাকতো, বাবাকে শোনে কিনা। বাবা, আমি বিনা আসছি। বাবা, দাঁড়াও দাঁড়াও। বাবার তো পাচ্ছি না, এত করে হাঁটলাম, এখনো বাজারও যেতে পারলাম না। তাহলে কি বাবা বাজার পর্যন্ত চলে গেছে? আজকে মজা দেখাবো। বাবা আমাকে দেখে একা একা কেমনে করে বাজারে গেল, আমি বাবার সঙ্গে যাব, বাজারে যাইয়ে আমি মজা খাবো। কিন্তু বাবা আমাকে একা রেখে চলে গেল। এখন আমি কিভাবে যাব? কতটা পথ আমার হেঁটে যাইতে লাগতেছে। তার সামনে আবার কত বেজালে ঘাস, এই গাছের মধ্যে উঠতে পড়ে যাব। ইস, লাভ দিয়েও পারছি না। বাবা, তুমি কই? মিনা, তুমি কোথায় যাচ্ছ? এত কষ্ট করে হাঁটতেছো রোদের মধ্যে। মেয়েটা কত কষ্ট করতেছে। যাচ্ছি আমি আমার বাবার কাছে। বাবা বাজার করতে গিয়েছে, অনেক বাজার, তাই বাবা নতুন সাইকেলও কিনেছে। সেজন্য আমি বাবার পিছন দিয়ে আমি সাইকেলে আসবো, আমার কত মজা লাগবে। দেখে যাও রাস্তা, দেখে যাও, রাস্তাটা তো অনেক বিপদ। ঠিক আছে চাচ্ছু, আমি দেখে যাচ্ছি। কিন্তু এতক্ষণ লাগে, কতটা দূরে রাস্তা, আমি কিভাবে যাব? আমি আর হাঁটতে পারতেছিলাম, পাও ব্যথা হয়ে গিয়েছে। বাবাটাও যেন কিরকম আমাকে একা রেখে চলে গেছে। আমার কি পারতো না আমাকে পিছনে নিয়ে যাইতে? আমার খুব ভালো লাগে সাইকেলের পিছন দিয়ে উঠে বাবার সাথে ঘুরতে যাব, কত যে মজা হইতো। কিন্তু বাবাটাও না আমাকে রেখে চলে গেল। এখন আমি কিভাবে এই রাস্তাটা যাব? কত দূরত্ব বাজার, কত দূরে রাস্তা, আমার পা ব্যথা হয়ে যাচ্ছে, আবার সামনে দেখা যাচ্ছে কত কিছু। বাবারে বাবা, একটু দেখে যাই, না হলে পড়ে যাব। ওই তো আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, ভয় নেই, আল্লাহ আমাকে ঠিকই বাজার পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু বাবার তো পাচ্ছি না, এত দূরে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে সাইকেল গিয়েছে, রাস্তা ভাগ রয়েছে, মাঠের মধ্যে চিহ্ন রয়েছে, কিন্তু বাবা কত দূরে না জানি আছে। আমি কেমন করে যাব বাবার কাছে? বাবা, ও বাবা, আমার সাথে করে নিয়ে গেলে না, নিয়ে গেলে তো পারতে। আমি একজন ছোট্ট মানুষ, কিভাবে এই পথটা যাব? মাও তো আমার পাঠিয়ে দিল, কিন্তু বাবার এখন খুঁজে পাচ্ছি না। রাস্তাটা তো কেমন ভালো না, কোনো ভূত থাকে নাকি আমাকে? ওই তো বাবা আমার দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, তুমি এত কষ্ট করে হেঁটে হেঁটে এসেছো? হ্যাঁ বাবা। বাবা, শাকটা দাও, ওটা দাও, হ্যাঁ ওটা দাও, হ্যাঁ ওটা দাও।
হ্যাঁ বাবা, আমার হাতে পা ব্যথা হয়েছে, আমি হেঁটে যেতে পারবো না, আমাকে পিছনে ওঠাও। ঠিক আছে মিনা, পিছনে ওঠো। সাবধানে, দূরে রাখো কিন্তু, রাত্রে বেশি হয়ে গেছে। ঠিক আছে বাবা, আমি শক্ত করে ধরে রাখছি, তুমি কিন্তু দেখে যাও রাস্তা, রাস্তা অনেক বিপজ্জনক রাস্তা এটা। হরে বাবা, পড়ে গেলাম। ঠিক আছে বাবা, একবার তো পরে ব্যথা পাইছি, আবার কিন্তু পড়ে যেও না, একটু খেয়াল করে যাও। ঠিক আছে মা, আমি চেষ্টা করতেছি, আমি রাস্তা দেখিয়ে দিকে যাচ্ছি। মা তুমি কেমন করে এত রাস্তা তুমি আসলে? কি করবো বাবা, মা বলছে তুমি অনেক বাজার করে নিয়ে আসতেছো, তুমি একা আনতে পারবো না, তাই তোমার পিছনে আমি আসলাম। এবং সাইকেলেও তো আমার কাছে অনেক মজা লাগে বাবা। হ্যাঁ ওই তো রাতে বিপদ দেখে যাও বাবা, দেখে যাও। হ্যাঁ হ্যাঁ, ওই সামনে একটু বিপদ দেখে যাও। হ্যাঁ খুব ভালো লাগছে, আমার মাথার চুলগুলো বাতাসে উঠছে। আহ কি সুন্দর বাতাস, আমার প্রাণ ভরে যাইতেছে। আমার মনে হচ্ছে যদি আমি সারাদিন এভাবে সাইকেলের পিছনে আমি চলতে পারতাম, বাবার সাথে কতই না মজা হইত। মেলা জি বাবা, পিছনে মধ্যে শক্ত করে বসি, পড়ে গেলে কিন্তু ব্যথা পাবে। বাবা আমি দূরে যাচ্ছি, তুমি কিন্তু সাবধানে চলে যেও, চালাইও, তুমি কিন্তু ব্যথা পেও না। হ্যাঁ মেলা, আমি সাবধানে চালাই যাইতেছি, তুমি আমার পেছনে শক্ত করে ধরে রাখো। ইস, মাথা আমার কত কষ্ট করে পড়তে এসেছে, আমার পাটা ফুলে গেছে নাকি? তুমি তাহলে আমার আগে বলতে যে আমি আমার সঙ্গে বাজারে আসবে। বাবা আমি তো ওই বাড়িতে গেছিলাম, আসে থেকে তুমি চলে গেছো। তারপরে মার কাছে বললাম, মা তো ঠিক আছে, যাও তোমার বাবা বাজারে গেছে। আমার হাত তো খুব ভালো লাগে, তো খারাপ লাগে না বাবা। রাস্তাটা অনেক দূর, মেয়েটা আমার পিছনে উঠেছে। হ্যাঁ রাস্তাটার মধ্যে এত কিছু রেখে দিয়েছে, যাই তো আমার কষ্ট হচ্ছে। বাবা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে তুমি শুরু করছো? হ্যাঁ মা, আমি আল্লাহর নাম সবসময় স্মরণ করি। হ্যাঁ আমি একজন মুসলমান, আমি বিসমিল্লাহ বলেই আমি সাইকেলে চড়াচ্ছি, সাইকেলে উঠেছি। বাবা এই বাগানটা কত সুন্দর না, গাছ কত সুন্দর, হ্যাঁ পাখা কত সুন্দর, একটি বাতাস, সেই বাতাসে আমার পেট বয়ে গিয়েছে। আর আমার মাথার চুল উঠতেছে, কতই না মজা লাগতেছে। বাবা পেছনে আমি উঠেছি। মিনা কথা বলিও না, কোনো কিছু সাইকেলের পেছনে কথা বললে আমার ধ্যান ওদিকে চলে গেলে পড়ে যাবো তো। ঠিক আছে বাবা, আমি আর কথা বলবো না, তুমি সাবধানে যাও, দেখি আবার পড়ে যেও না, পড়ে গেলে তো তুমি ব্যথা পাইবা। হ্যাঁ মা, আমি তো ব্যথা পাইলেও আমি সারতে পারবো না, তুমি ব্যথা পেলে তো আমি অনেক কষ্ট পাবো। ঠিক আছে বাবা, আমি শক্ত করে ধরে রাখছি, তুমি সাইকেল সুন্দর করে চালিয়ে যাও, আমি করবো না, তুমি সাবধানে মতো চালিয়ে যাও। আহ কত সুন্দর বাতাস, বাবার পিছনে আমি উঠেছি, কোথাও না ভালো লাগতেছে, সাইকেল ওদিকে ঠিক করতেছি, আমার কাছে অনেক, আমার একটু তো ভয়ও লাগতেছে, পড়ে যাই নাকি। ঠিক আছে, সাহস করে বসতে হবে, ভয় পেলে চলবে না। আমার বাবা অনেক পুরাতন একজন সাইকেল চালক, পড়বেন আশা করি। হ্যাঁ মিনা জি বাবা, এই তো কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে যাব, তুমি শক্ত করে ধরে রাখো। হ্যাঁ বাবা আমি ধরে রাখছি, তুমি সাবধান মতো যাও, সাবধান মতো সাইকেল চালাও, তুমি ব্যথা পেও না। হ্যাঁ আমি ব্যথা পাবো না মা, তুমি সুন্দর করে আমার পেছনে তুমি বসে থাকো। ঠিক আছে বাবা, দেখছো দেখছো কত সুন্দর বাগান, পাতা কত সুন্দর। হ্যাঁ আমার কতই ভালো লাগতেছে, আমার মনে হচ্ছে যে বাড়িতে না গিয়ে এভাবে যদি আমার বাবা সারাদিন সাইকেল চালাইতো, আমার যে কত আনন্দ হইত। মিনা তুমি আজকে কি স্কুলে যাও না? হ্যাঁ বাবা গিয়েছিলাম তো। আজকে মাস্টার কেমন পড়াইলো? হ্যাঁ বাবা, আমার মাস্টার অনেক দায়িত্বশীল, খুব সুন্দর করে আমাদেরকে পড়ায়। আমার পড়া মাস্টারের পড়াগুলো আমার কাছে খুব ভালো লাগে, তাই তো তোমাকে স্কুলে দিয়েছি। মাস্টারটা ভালো দেখে আমি তোমাকে স্কুলে ভর্তি করেছি, মনোযোগ সহকারে পড়বা,
পড়িয়া তুমি একজন ডাক্তার হইবা। ঠিক আছে বাবা, তুমি যদি দোয়া করো ইনশাআল্লাহ আমি একজন ডাক্তার হতে পারবো। এই তো এসে পড়েছি বাড়িতে, আর কিছুক্ষণ পরে বাড়ির সামনে হাজির হয়ে যাবো। এই তো মিনা, নেমে যাও, নেমে যাও। জি বাবা, নেমে গেলাম। বাজারটা মার কাছে দিয়ে আসো। কো রাজু ভাইয়া কোথায়? রাজু ভাইয়া, আমি বাজারতে এসে পড়েছি। এই তো মিনা, আমি ওখানে বসে আছি। আসো আসো। মা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মিনা, তোমার যাইতে কষ্ট হয় না? না মা, আমার কষ্ট হয় নাই। মা মা, মিনা অনেক কষ্ট করে বাজারতে এসেছে, আমার আপুর জন্য খাবার ব্যবস্থা করো। এই তো মিনা, তোমার দাদু তোমার জন্য। তারপরে মিনার দাদু এবং তার ভাইয়াকে খাবার দিয়েছে এবং তার কষ্টগুলো তার মা এবং তার দাদুর কাছে পেশ করলো। শোনা বন্ধুরা, আপনারা আমার সেই ভিডিওটি কেমন লেগেছে? যদি আপনাদের কাছে গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে শিখলাম আমরা ছোট বাচ্চাদেরকে এত মেহনতের কাজ দেব না, ওদেরকে উৎসাহিত করব এবং ওদেরকে লেখাপড়ার জন্য আমরা তাগিদ দেব এবং আল্লাহ এবং রাসূলের বিধান চলার জন্য ওদেরকে কোরআন শিক্ষা করাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।